নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে জনতার ধর্মীয় মূল্যবোধের মোটেও তোয়াক্কা করা হয়নি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। বুধবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদনটি জনপরিসরে প্রকাশিত না হলেও গণমাধ্যমে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে। সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় মূল্যবোধের বিরোধিতার নাম সংস্কার নয়। রাষ্ট্রীয় এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধকে আমলে নিতে হবে। সুপারিশসমূহে অন্যান্য বিষয়ের সাথে বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ পোষণের মতো ধর্মীয় নীতি অনুসরণকারী আইনগুলোর উপর আনা হয়েছে সংস্কার প্রস্তাবনা। মুসলিম, হিন্দু ও খ্রিস্টান ধর্মে স্বতন্ত্র পারিবারিক আইন বিদ্যমান থাকলেও প্রস্তাব এসেছে একটি অভিন্ন পারিবারিক আইন তৈরি করা। যুক্তি হিসেবে প্রতিবেদনে দাবি করা হয়, ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। তাদের মতে, ধর্ম যেহেতু নারী সমাজের প্রতিপক্ষ, তাই রাষ্ট্র থেকে ধর্মকে বিতাড়িত করা জরুরি। বাংলাদেশের প্রচলিত সংবিধানের 18-র 2 নং অনুচ্ছেদে পতিতাবৃত্তি নিষিদ্ধ হলেও কমিশন সেটি মানতে নারাজ। সংস্কার কমিশনের সদস্যরা পতিতাবৃত্তিকে নিবৃত্ত করার প্রচেষ্টাকে চিহ্নিত করেছেন মানবাধিকার লঙ্ঘন হিসেবে। উপরন্তু বেশ্যাবৃত্তিকে তারা পেশা হিসেবে মূল্যায়ন করতে চান, অথচ বেশ্যাবৃত্তি হচ্ছে নারীত্বের সর্বোচ্চ অপমান। নীতি আদর্শ বিবর্জিত সমাজ বিধ্বংসী এসব প্রস্তাবনা নারী পুরুষ নির্বিশেষে এদেশের জনসাধারণ কেউই মেনে নেবে না। তাই অনতিবিলম্বে এই কমিশন বিলুপ্তিরও দাবি করেন মিজানুর রহমান আজহারী। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।